সরকারি অনুষ্ঠান স্থলের সামনে আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন সাংস্কৃতিক কর্মীরা। ঠিক আছে, চলো বলুন কিসের জন্য বলুন। দেখুন এই পুলিশের, দেখুন এই পুলিশের, দেখুন যারা এদের ক্ষমতা এটুকুই, এদের ক্ষমতা এটুকুই, আমরা বিচার চাই। শনিবার বিকেলে জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কত কলাকেন্দ্রের সরকারি অনুষ্ঠানের গেটের সামনে বেশ কয়েকজন আরজি করের ঘটনার প্রতিবাদ করায় কোতোয়ালি থানার পুলিশ কয়েকজনকে আটক করেন। হাতে সাদা কাগজে প্রতিবাদের ভাষা লিখে তারা গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। আজ এবং আগামীকাল জলপাইগুড়ি জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মনের স্মরণে 17 এবং 18 আগস্ট শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে। তাতে জলপাইগুড়ি ষড়যন্ত্রদেব রায়কত কলাকেন্দ্রে শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, আফরিন রানা, রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, জোজো সহ একাধিক শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। আজ কলাকেন্দ্রের সামনে প্রতিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এখানে নয়, মেলায় গিয়ে প্রতিবাদ করুন। তো সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে একদম সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে। পুলিশ কি করলো? পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে তুলেছে। হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে তুলেছে। কেন কেন বলছে মেলায় গিয়ে প্রতিবাদ করুন, এখানে নয়। এখানে কি চলছে? এখানে সরকারি মদতে, সরকারি টাকায় গানের মৎসব চলছে। 10 দিনও হয়নি, আমাদের বিবেক থেকে ক্ষতস্থান এখনো ফুরিয়ে যায়নি। যাদের বিবেক নেই সেই দলদাস পুলিশ, তারা ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের 10টা লোককে ভয়, 10 জন লোক। কি নাম আপনার? আমার নাম সৌভিক কুন্ডা, আমি জলপাইগুড়ির একজন নাগরিক। পুলিশ অ্যারেস্ট করলো কেন বা আটক করলো কেন? আমরা নীরবে দাঁড়িয়েছিলাম গেটের পাশে, আমাদের ওখান থেকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিল, বললো এখানে দাঁড়ানো যাবে না। এখানে কোনো কোথায় কোথায় কি হচ্ছে? এখানে মহোৎসব চলছে, গান বাজনা। কোন জায়গায় এটা? আর্ট কমপ্লেক্সে। তারপর আমাদের এখান থেকে জোর করে দাঁড়িয়ে গিয়ে ধাক্কা দিতে দিতে ভ্যানে তুলে দিল। আমরা এই দর্শন আর আমাদের পেছনে প্রায় 200। আপনার নাম কি? নাম? আমার নাম সরকার। কি নাম? শান্তা সরকার। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.